প্রথম আমরা একটু শুকরিয়া আদায় করছি যে এটা ম্যাসিভ যেরকম হওয়ার কথা ছিল সেরকমটা হয়নি, অল্পতে আমরা বেঁচে গেছি। তো এটা আমরা এই যখন এই দুর্যোগটা এখানে সৃষ্টি হয়েছে, এই বিষয়টা আমরা শুরুতেই এই ডিসি সাহেবের মাধ্যমে আমরা ইয়াকে জানিয়েছিলাম, সচিব মহোদয়কে জানিয়েছিলাম। তখন হয়তো এতটা গুরুত্ব তারা দেয়নি, কিন্তু রিসেন্টলি গত সপ্তাহে যখন এটা এরকম হলো, আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। তো আলহামদুলিল্লাহ উপদেষ্টা মহোদয় মেসেজ পাওয়ার সাথে সাথেই উনি সিন করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিছু বরাদ্দ পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা শুনেছেন একটু আগেই আমাদের এই যে পানি উন্নয়ন বোর্ড অ্যাসোসিয়েশন বলেছেন, এখানে বাই দিস টাইম 3000 ছোট বস্তা, তারপর 90টি বড় ব্যাগ এগুলো দেওয়া হয়েছে। আর তাদের স্টকে ছিল 300, সেগুলো এখানে ফেলা হচ্ছে। এটা হলো এই আপৎকালীন। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনি যে কথাটি বললেন যে যারা এই কাজটি করেছে তাদের বিষয়ে, তো আমি এখন শুনতে পেলাম যে আসলে এই কাজটি করা হয়েছিল পৌরসভা থেকে। তো পৌরসভা থেকে যদি 4 কোটি টাকার কাজ হয়ে থাকে, এখান থেকে সম্ভবত 1,75,00,000 টাকার অলরেডি পেমেন্ট দেওয়া হয়েছে। আমরা এটা এই কাজগুলো হয়েছে সবই গত 5ই আগস্টের আগে, জুলাই বিপ্লবের আগে। তা আমি এখন নির্দেশনা দিয়েছি, পরামর্শ দিয়েছি আমাদের পৌর প্রশাসকের নির্দেশনা দিয়েছি যে এই যে টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে ফিজিক্যাল প্রোগ্রেস কতটুকু হয়েছে, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কতটুকু হয়েছে, সেই প্রোগ্রেসের মধ্যে কতটুকু পেমেন্ট দেওয়া হয়েছে, প্রোগ্রেস অনুযায়ী হয়েছে কিনা, এই তথ্যগুলো যদি সে আমাকে প্রোভাইড করে, তখন আমরা ওই যে আপনি যেটা বলছেন যারা এই কাজ করেছে, কোনো ফিজিবিলিটি সার্ভিসারাই করেছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আর ইতিমধ্যে আপনি জানেন যে অলরেডি যে জেলা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তারা একটা রিপোর্ট অলরেডি আমাদেরকে দিয়েছে। সেই রিপোর্টে যে ফাইন্ডিংস এসেছে সেগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লোকাল গভর্নমেন্টে পাঠিয়েছি।